আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন টাইম জিরো বিডি চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ রাশিদ মিয়া আরজু, আয়কর আইনজীবী এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচক। দর্শক, আজকে আপনাদের সম্মুখে এমন একটি আইনানুগ বিষয় নিয়ে আলোচনা করব যে সম্পর্কে যদি আপনি ওয়াকিবহাল না হন বা এই আইনটিকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন, তাহলে আপনি আপনার নিজের অজান্তেই একটি অনেক বড় বিপদের মুখে পড়ে যাচ্ছেন। আর এর সমস্যা সমাধানের জন্য আপনার হাতে সময় রয়েছে আর মাত্র একদিন, অর্থাৎ কেবলমাত্র 31শে মার্চ 2026-এর মধ্যেই আপনাকে এর সমস্যার সমাধান করতে হবে। আসুন আমরা এর সমস্যা ও সমাধান ও আইনানুগ প্রয়োগটি জেনে নিই। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত আয়কর প্রদান করেন কিংবা যাদের একটি TIN রয়েছে, তারা জানেন যে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে আপনাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। এই আয়কর রিটার্ন দাখিলের জন্য যারা এখনও এই বিষয়ে নিজেদের রিটার্ন জমা দেওয়ার জন্য কোনো রকম ব্যবস্থা নেননি, তারা নিজেরাই নিজেদের অজান্তেই আয়কর আইন 2023 এর সফল প্রয়োগের মাধ্যমে আপনার আয় ও সম্পদকে সুরক্ষিত রাখার থেকে আপনি বঞ্চিত করছেন এবং আইনানুগ ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন। অন্যদিকে এর সমাধান এতটা জটিল কিছু নয়। আপনি যদি একজন TIN হোল্ডার হয়ে থাকেন, তাহলে অবশ্যই প্রতি বছর 30শে নভেম্বরের মধ্যেই আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। এই বছর সরকার 30শে নভেম্বরের মধ্য থেকে সময় বাড়িয়ে 31শে জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছিল। এরপর জনগণের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে সরকার 31শে মার্চ পর্যন্ত দ্বিতীয় দফা আয়কর রিটার্ন দাখিলের সময় বর্ধিতকরণ করেন ব্যক্তি আয়কর দাতাদের জন্য। অন্যদিকে 2023 সালের আগ পর্যন্ত যারা আয়কর রিটার্ন দাখিল করতেন, তাদের জন্য কিন্তু একটি সুযোগ ছিল যে সংশ্লিষ্ট আয়কর সার্কেল অফিসে আবেদন করার মধ্য দিয়ে আরও 2 মাস 1 মাস সময় বাড়িয়ে নেওয়া যেত। কিন্তু আয়কর আইন 2023-এর আলোকে আপনার দিক থেকে আবেদন করে আয়কর রিটার্ন দাখিলের সময় বর্ধিতকরণের কোনো সুযোগ নেই এবং উপকর কমিশনারদের নিকট এবং কর কমিশনারদের হাতে যে ক্ষমতা ন্যস্ত ছিল তা এনবিআর আয়কর আইন 2023-এর মাধ্যমে প্রত্যাহার করে নেয়। এখন আয়কর রিটার্ন দাখিল করতে হয় সকল শ্রেণীর ব্যক্তি আয়করদাতাদেরকে অনলাইনের মাধ্যমে। হ্যাঁ দর্শক, এই অনলাইনের মাধ্যমে আপনি ঘরে বসেই যদি পারেন নিজেরটা নিজে করতে পারেন, অথবা কোনো আয়কর আইনজীবীর সহযোগিতা নিয়ে আপনার রিটার্ন দাখিল করতে পারেন। তবে এখন যাদের আয়কর রিটার্ন দাখিল করার জন্য এনবিআরের ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন নিয়েছিলেন যে আপনি রিটার্ন দাখিল করবেন, কেবলমাত্র তারাই যারা রিটার্ন দাখিল করতে এখনও পারেন নাই, অর্থাৎ 31শে মার্চের মধ্যে, অর্থাৎ আগামীকাল আর একদিন আপনার হাতে সময় রয়েছে। এই সময়ের মধ্যে যদি আপনার হাতে ট্যাক্সের জন্য পর্যাপ্ত টাকা কিংবা আপনার অনুপস্থিতি অথবা আপনার প্রয়োজনীয় দলিল ডকুমেন্টস বা প্রয়োজনীয় কাগজপত্র যদি হালনাগাদ আপনার হাতে না এসে থাকে, তাহলে কেবল যাদের আয়কর রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশন নিয়েছিলেন তারাই কেবল অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তাদের এই আবেদন বর্ধিত করার জন্য দিতে পারেন। এক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে আপনার এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনার অনুমোদনের বিষয়টি আপনি জানতে পারবেন। এক্ষেত্রে কর কমিশনার সর্বোচ্চ 3 মাস পর্যন্ত সময় বর্ধিত করতে পারেন। তবে আপনারা যারা এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেন নাই, অর্থাৎ রেজিস্ট্রেশনও নেন নাই, তাদের জন্য অবশ্যই পরামর্শ হচ্ছে আপনি আজকে এবং আগামীকালকের মাধ্যমে অনলাইনের সাহায্য নিয়ে এনবিআরের নির্ধারিত ওয়েবসাইটে
এসে আপনাকে অনলাইন প্রক্রিয়ায় আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর আপনি অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন আপনার সময় বর্ধিত করার জন্য। যারা এখনও এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করেননি, তাদের হাতে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করে এবং এই সময় বর্ধিত করার আবেদন দেওয়ার জন্য আর হাতে সময় আছে মাত্র একদিন, অর্থাৎ আগামীকাল। অন্যদিকে যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন নিয়েছেন তাদের জন্য হাতে সময় আছে মাত্র একদিন। তবে দর্শক, যারা এই আয়কর রিটার্নের প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন, পুরো প্রক্রিয়াটি অর্থাৎ রেজিস্ট্রেশন এবং আপনার আবেদন ও অনলাইনে রিটার্ন দাখিলও করতে হবে আপনাকে অনলাইনের ভিত্তিতেই। সুতরাং এই বিষয়টি শুধুমাত্র কম্পিউটার এক্সপার্ট হলেই যে করা যায় তা কিন্তু নয়। কম্পিউটার এক্সপার্ট হওয়া এক জিনিস, অন্যদিকে আয়কর আইন বুঝে তার প্রক্রিয়া বাস্তবায়ন করা আরেক জিনিস। সুতরাং আপনার অনলাইন রেজিস্ট্রেশন, আপনার সময় বর্ধিত করুন এবং আপনার আয়কর রিটার্ন দাখিল অবশ্যই আপনি যদি কোনো বিষয়ে পরিষ্কার ধারণা না রাখেন, তবে নিকটস্থ কোনো আয়কর আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনি আপনার এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। আর আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে নিচের স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। অনলাইনে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করেও আপনি আপনার কাঙ্ক্ষিত সমস্যার সমাধান করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।